আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহ ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বলেন আমি শাফাআত গ্রহণ করেছি, তবে শাফাআত ওই ব্যক্তির জন্য করা হবে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না। বলুন, যারা মুশরিক তাদের জন্য শাফাআত চলবে? চলবে না। তাহলে শয়তানের 2 নম্বর জানে আবদ্ধ হলো দুনিয়ার বেঈমান কাফেররা, দুনিয়ার যত বাতিল ধর্মাবলম্বী আছে সবাই শয়তানের 2 নম্বর জানে আবদ্ধ। এটা হলো সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের জন্য সুস্পষ্ট দুশমন। তো আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিছু চাইরা আর কিছু ধইরা না। মনে চাইলেই মানবা, মনে না চাইলে মানবা না। তোমার দলের পক্ষে হলে মানবা, দলের বিপক্ষে গেলে মানবা না। তোমার স্বার্থ রক্ষা হলে মানবা, স্বার্থ জলাঞ্জলি গেলে মানবা না। এমনটা হলে সত্যিকারের মুসলমান হওয়া যাবে না। আমরা এমন মুসলমান, যদি আমার দলের পক্ষে হয় বা আমার মতের পক্ষে হয়, আমার স্বার্থ রক্ষা হয়, সেখানে ইসলাম মানি। যেখানে দলের বিপক্ষে যায়, স্বার্থের বিপক্ষে যায়, আমার মতের বিপক্ষে যায়, তখন আর মানি না। জোরে কোন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের বহু আলেম সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোররা তার বিরুদ্ধে চলে যায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোররা তার বিরুদ্ধে চলে যায়, গাঞ্জাখোর জিনাখোরদের বিরুদ্ধে ওয়াজ করলে গাঁজাখোর আর জিনাখোররা হুজুরের বিরুদ্ধে চলে যায়। এরা বিরুদ্ধে যায় কেন? এরা স্বার্থে লাগছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন স্বার্থে লাগুক আর না লাগুক এটা কিছু আসে যায় না, তোমাকে সত্যিকারের অর্থে মুসলমান হওয়া লাগবে। দুনিয়াতে চাপাবাজি চলে, দুনিয়াতে মাস্তানি চলে, টেন্ডারবাজি চলে, দুনিয়াতে লাঠিয়ান বাহিনী আছে, তোমার অনেক কিছু আছে। এইগুলো দ্বারা নাজাত পাওয়া যাবে না। নাজাত পাওয়ার একমাত্র ব্যবস্থা হলো পাক্কা সাচ্চা সত্যিকারের মুসলমান হওয়া লাগবে। এজন্য ভালো রকম মনে রাখবেন, আপনারা যদি জান্নাতে যাইতে চান, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য আল্লাহ বলেন যে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও যদি সত্যিকারের মুসলমান হওয়ার দাবি রাখো। এরপরে অংশে বলেন শয়তানের অনুসরণ করো না। কেন করবা না? কারণ শয়তান তোমাদের বন্ধু নয়, তোমাদের দুশমন। আল্লাহর সাথে ওয়াদা করে আসছে শয়তান, হে আল্লাহ, যে আদমের কারণে আমি মালউন হয়ে গেছি, অভিশপ্ত হয়ে গেছি, আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, সেই আদমের সন্তান কেমনে জান্নাতে যায় দেখে দেব। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ, আমি তোমার আদমের সন্তানকে জাহান্নামে পাঠানোর জন্য, তাদের জন্য সিরাতে মুস্তাকিম যে নির্ধারণ করেছেন, সেই সিরাতে মুস্তাকিমের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এমন ভাবে ষড়যন্ত্রের জাল পেতে রাখবো, এই ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে আমি আদমের সন্তানদেরকে জাহান্নামে পাঠায় দেব। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে এমন ভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাখবো, প্রত্যেকটা আদমের সন্তানকেই চেষ্টা করব আমার ষড়যন্ত্রের জালে আবদ্ধ করার জন্য। যারাই আবদ্ধ হবে তাদের ঠিকানাই হবে জাহান্নাম। জন্য আজ থেকে ভালো রকম মনে রাখবেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআন সুন্নাহ গবেষণা করে
শয়তানের জাল বের করছেন 6টা। 6টা জাল হলো শয়তানের। এই 6 ভাবে আদমের সন্তানকে শয়তান আবদ্ধ করে। এই 6টা জালের কোনো একটা জালে যদি কোনো একটা আদমের সন্তানকে শয়তান আবদ্ধ করতে পারে, তাহলেই ওই আদমের সন্তানের ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনারা যারা আজকে এখানে আসছেন, এটা হলো ঐতিহাসিক শ্রীনগর মাদ্রাসার বার্ষিক সম্মেলন। এই বার্ষিক সম্মেলন কেন? সারা বছর উস্তাদরা ছাত্রদেরকে মাদ্রাসায় পড়াইয়া এদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে গড়ে তুলেন, আর বছরে একবার একটা মাহফিল করেন কেন? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই জন্য আপনারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি সিরাতে মুস্তাকিমে চলতে চান, তাহলে সারা জীবন ভর মনে রাখবেন শয়তানের 6টা জালের কথা মনে রাখবেন, এবং এটাও মনে রাখবেন আপনি 6 জালের কোন জালে আবদ্ধ আছেন কিনা। যদি কোনো একটা জালে আপনি আবদ্ধ হয়ে থাকেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। শয়তানের জাল কয়টা? আরো জোরে বলেন। 6টা। এখন হিসাব করবেন আমি এবং আপনি কোন জালে আবদ্ধ। যদি আমরা কোন জালে আবদ্ধ হয়ে যাই, নিশ্চিত আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য শয়তানের 6 জালের প্রথম নম্বর জাল হলো, শয়তান প্রথম নম্বর জালে আবদ্ধ করে দুনিয়ার নাস্তিক মুরতাদদেরকে এইভাবে আবদ্ধ করে আর বলে, আরে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। মোল্লা মুন্সিরা তোমাদেরকে পরকালের ভয় দেখায়, জান্নাতের আশা দেখায়, জাহান্নামের ভয় দেখায়, কবরের শাস্তির ভয় দেখায়। আসলে পরকাল বলতে কিছু নাই। মোল্লা মুন্সিরা তোমাদেরকে পরকালের ভয় দেখায় কেন? এই জন্য দেখায়, তারা তোমাদেরকে পরকালের ভয় দেখায়া দুনিয়ার আরামায়েশ আর ভোগ বিলাস থেকে তোমাদেরকে দূর রাখতে চায়। ও দুনিয়ার মানুষেরা, ও নাস্তিক আর মুরতাদেরা, তোমরা নিশ্চিন্তায় থাকো, আসলে পরকাল বলতে কিছু নাই। এইভাবে শয়তান একদল মানুষকে আবদ্ধ করে ফেলে। এই আবদ্ধ শয়তান এইভাবে যাদেরকে আবদ্ধ করে ফেলে, তাদের এই চক্রান্তে, শয়তানের এই চক্রান্তে ফেসে যায় একদল মানুষ, আর তারা হলো নাস্তিক আর মুরতাদ। নাস্তিক মুরতাদরা বলে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই। আপনাদের ধারণা কি স্রষ্টা বলতে কি একজন নাই, না আছেন? আরো জোরে বলেন। নাই বলে কারা? নাস্তিক আর মুরতাদ যারা। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই যে আমাদের মাথার উপর অনেকগুলো লাইট জ্বলতেছে, আমার সামনে একটা মাউথ আছে, এই মাউথের মাধ্যমে মাইকে সারা শ্রীনগর এলাকায় আওয়াজ পৌঁছায় দিচ্ছে। এই মাইক দেখলে কি মনে হয় না এটার একটা বানানেওয়ালা আছে? লাইট দেখলে কি মনে হয় না একজন বানানেওয়ালা আছে? আমার চোখে চশমা আছে, এই চশমাটার দিকে তাকাইলে কি মনে হয় না তার একজন বানানেওয়ালা আছে? চশমার একজন বানানেওয়ালা যদি থাকতে পারে, আমার মাথার টুপির যদি একজন বানানেওয়ালা থাকতে পারে, এই মাউথের যদি একজন বানানেওয়ালা থাকতে পারে, এই লাইটের যদি একজন বানানেওয়ালা থাকতে পারে, এই চেয়ারের যদি একজন বানানেওয়ালা থাকতে পারে, আমার গায়ের কোটিটার যদি একজন বানানেওয়ালা থাকতে পারে, ও নাস্তিক আর মুরতাদেরা বলো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফেরেশতা এগুলো কি এমনি হয়ে গেছে? না, এগুলো এমনি হয় নাই। এগুলো যিনি বানিয়েছেন তিনি হলেন আমাদের স্রষ্টা মহান আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন সেই সত্তা যিনি চিরঞ্জীব, যিনি সব সময় ছিলেন, আছেন, থাকবেন। উনার কোনো লয় নাই, ক্ষয় নাই। উনি যেমন ছিলেন এমনই আছেন, তেমনই থাকবেন। আল্লাহ স্রষ্টা বলতে অবশ্যই একজন আছে, কিন্তু নাস্তিক আর মুরতাদরা মানে না কেন? এই জন্য মানে না, গাঁজা খেয়ে আর নেশা দ্রব্য সেবন করতে করতে তাদের মাথা এতই নষ্ট হয়ে গেছে, এখন বলে আল্লাহ বলতে কিছু নাই। সারা দুনিয়ার সমস্ত গাঁজাখুর নেশাখুররা সম্মিলিতভাবে গাঁজা খাইলে যেই পরিমাণ মাতাল হয়, যেই পরিমাণ মাথা খারাপ হয়, একটা নাস্তিকের মাথা, একটা মুরতাদের মাথা এর চেয়েও বেশি খারাপ। কি মনে করেন আপনারা? নাস্তিক মুরতাদদের মাথা সুস্থ না খারাপ? তাহলে শয়তানের প্রথম নম্বর জালে আবদ্ধ কারা?
নাস্তিক আর মুরতাদেরা। এজন্য আল্লাহ বলেন তোরা যে বলো আমি আল্লাহ নাই, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও দুনিয়ার মানুষ তোমরা নিজের 3.5 হাত বডির দিকে তাকাইলে তোমরা নিজেরাই আমি আল্লাহ যে একজন স্রষ্টা আছি তা বের করা একদম সহজ। ও দুনিয়ার মানুষেরা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমার দুইটা ঠোঁট এবং জিহ্বা কি আমি আল্লাহ দেই নাই? আমার দুইটা ঠোঁট, আমার জিহ্বা, আমার চক্ষু, আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কোনো নাস্তিক আর মুরতাদে দেয় নাই, সব কিছু দিয়েছেন মহান আল্লাহ। বলেন আমার আপনার 3.5 হাত বডির দিকে তাকাইলে স্রষ্টা বলতে একজন আছে যে তা প্রমাণ হয় কিনা? আরো জোরে বলেন। শুধু তা না, আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ও দুনিয়ার মানুষ এই জমিনে বহু উদাহরণ আছে, বহুত কিছু আছে যেগুলো প্রমাণ করে স্রষ্টা বলতে একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। আচ্ছা, আমরা জীবিকা নির্বাহের জন্য শ্রীনগর থেকে আমরা রায়পুরা যাই, আমরা শ্রীনগর থেকে নরসিংদী যাই, আমরা শ্রীনগর থেকে ঢাকা যাই, শ্রীনগর থেকে আমরা বিদেশে যাই, আমরা লড়াচড়া করি, রিজিকের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি। আচ্ছা বলুন তো দেখি, এই শ্রীনগরে যতগুলো গাছপালা আছে এই গাছপালা কি খাবার গ্রহণ করে না? অবশ্যই করে, খাবার গ্রহণ করে। আচ্ছা এরা কি তাদের খাবার রিজিক অন্বেষণ করার জন্য শ্রীনগরের গাছগুলো কি রায়পুরা যাইতে পারে? যাইতে পারে না। শ্রীনগরের গাছ রায়পুরা যাইতে পারে না, নরসিংদী যাইতে পারে না, ঢাকা যাইতে পারে না, বিদেশ যাইতে পারে না, কারণ গাছ সে তার স্থানে দাঁড়ায় আছে, সে লড়াচড়া করতে পারে না। লড়াচড়া যদিও না করে কিন্তু এই গাছকে আল্লাহ খাদ্য পৌঁছাই দিতেছেন আল্লাহর দায়িত্বে। তাহলে গাছ দেখলে কি আল্লাহর কথা মনে হয় না? আরো জোরে বলেন। তারপরে পাহাড় পর্বত দেখলে কি স্রষ্টা বলতে একজন আছে, এটা কি মনে হয় না? তো আল্লাহ যে আছেন তার প্রমাণ হাজার হাজার, এই যে হাজার হাজার প্রমাণ আছে এগুলো নাস্তিকদের দিমাগে আসে না কেন? তাদের কারণ তাদের মাথা নষ্ট। জোরে কোনটি কিনা? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য শুধু জমিনে নিদর্শন আছে, আসমানে নাই। আপনারা কি আমার কথা বুঝেন? আসমানে কি নাই আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য? অসংখ্য গণিত নিদর্শন আছে। আল্লাহ বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ বলেন ও দুনিয়ার নাস্তিক আর মুরতাদেরা, তোরা কি তাকায় দেখছ না এই যে আমি আল্লাহ 7টা আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছি। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আরো বড়। এই আসমানগুলো দুনিয়ার কোনো নাস্তিক আর মুরতাদের বাবাই বানায় নাই, এই আসমানগুলো বানিয়েছেন মহান আল্লাহ। শুধু আসমান, আসমানের নিচে যে তারকারাজি আছে এগুলো কে বানাইছেন? চন্দ্র সূর্য কে বানাইছেন? আল্লাহ। এজন্য এরপরে আয়াতে বলেন ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা বলেন এই যে আসমানের নিচে সূর্যকে আমি আল্লাহ বাতি বানাইলাম, চন্দ্রকে আমি আল্লাহ আলো বানাইলাম। সূর্যকে বাতি বানাইলেন কে? আল্লাহ। চন্দ্রকে আলো বানাইলেন কে? মহান আল্লাহ। ভাইয়ার আমার, শুধু তা না, এই যে আপনাদের ঢাকা সিলেট যে রুট আছে না, এই রুটে শ্যামলী গাড়ি চলে, হানিফ গাড়ি চলে, ইউনুক গাড়ি চলে, বলবু গাড়ি চলে, গ্রিনল্যান্ড গাড়ি চলে, প্রাইভেট কার গাড়ি চলে, হায়েস নোহা সহ এই রাস্তা দিয়া পাগল ছাগল কুকুর বিড়াল সবই কিন্তু চলে এই গাড়ি দিয়া। আচ্ছা বলুন, কখনো কি শুনেছেন এই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে? ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে আপনারা শুনছেন? আরো জোরে বলেন। শুনছেন কেন? কোন ড্রাইভার না থাকার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নাকি ড্রাইভার থাকার সত্ত্বেও? আচ্ছা বলুন তো দেখি, ড্রাইভার থাকা সত্ত্বেও যদি বাস অ্যাক্সিডেন্ট হইতে পারে, প্রাইভেট অ্যাক্সিডেন্ট হইতে পারে, রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, বিমান অ্যাক্সিডেন্ট হইতে পারে, তাহলে চন্দ্র সূর্য এগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করে, বলুন ড্রাইভার যদি না থাকতো অ্যাক্সিডেন্ট করতো কিনা? কি বলেন? আমার কথা বুঝেন না? যদি ড্রাইভার না থাকতো কোন দিন চন্দ্র সূর্য ভাঙ্গা নাস্তিক আর মুরতাদের মাথায় পড়তো? আল্লাহ বলেন
والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। এর মানে হলো এই যে আসমান আর জমিনের মাঝখানে যে মহাশূন্য আছে, এই মহাশূন্যে সূর্য চলে, চন্দ্র চলে। বলুন এত, এই যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্যটাতে চলতেছে। বলুন ড্রাইভার না থাকলে চলে না, ড্রাইভার থাকলে চলে? ড্রাইভার থাকলে চলে। ড্রাইভারকে আল্লাহ সূরা ইয়াসিনে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এই যে সূর্য চলে তা নিয়ন্ত্রণ করেন কে? এটা মহানিয়ন্ত্রক মহান আল্লাহর নিয়ন্ত্রণে চলে। নাস্তিকরা বলে চলে না। বলুন এদের মাথা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? তাহলে সারা দুনিয়ার যতগুলো নাস্তিক আর মুরতাদ আছে, এরা শয়তানের প্রথম নম্বর ছেলে আবদ্ধ। মনে রাখেন, কিছু মুরতাদ আছে আমাদের দেশে, কিন্তু এখন মুরতাদ হওয়ার হিরিক পড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন পরে পরে নাস্তিক গজায় আর মুরতাদ গজায়। আমাদের সমাজে, আমাদের দেশে নাস্তিক আর মুরতাদের অভাব নাই। কিছুদিন আগে আপনারা শুনেছিলেন লতিফ সিদ্দিকী এক মুরতাদদের মতন বক্তব্য দিয়া আল্লাহর পবিত্র বিধান হজকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দল থেকে বহিষ্কার করছেন, তাকে তার মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছেন। এটা শুনছেন না আপনারা? আবার কিছুদিন আগে তার ছোট ভাই, আগেরটা লতিফ সিদ্দিকী বড় ভাই, আর ছোট ভাই হলো কাদের সিদ্দিকী, সে বলতেছে মৌলভী সাহেবকে বলবো আমার আব্বা আম্মার কবরে গিয়া দোয়া করবেন, তবে মৌলভী সাহেবকে বলবো দোয়াটা খুব সংক্ষেপে করেন, শর্টকাট করে করেন। আপনারা তো দোয়া শুরু করলে আর শেষ করতে পারেন না। আপনাদের দোয়া লম্বা দোয়ার কারণে মানুষও বিরক্ত হয়, আল্লাহও বিরক্ত হয়। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ কি লম্বা দোয়া করলে বিরক্ত হয়? এই যে কথাটা বললো, সে ইসলাম বিরোধী বক্তব্য দিল কিনা? ইসলাম বিরোধী বক্তব্য দিল। আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। একদিন দুই দিন না, আর 40 দিন পর্যন্ত দোয়া করতেছিলেন। তিনি বলতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি দোয়া করতেছিলেন 40 দিন। বলুন যদি লম্বা দোয়া করলে যদি আল্লাহ বিরক্ত হতো, ইউনূস নবী কি 40 দিন দোয়া করতেন? 40 দিন দোয়া করতেন না। শুধু তা নয়, আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাতের বেলায় আল্লাহর কাছে এত কান্না কাঁদতেন, ওনার চোখ এবং গাল রক্তাক্ত হয়ে যেত এবং মনে হয় যেন গাল ফেটে রক্ত বের হয়ে যাবে, এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। বলুন লম্বা দোয়া করলে কি আল্লাহ বিরক্ত হয় না আরো খুশি হয়? তাহলে এই যে লম্বা দোয়া করলে আল্লাহ বিরক্ত হয়, এইটা অভিযোগ আমাদের দেশের একজন রাজনীতিবিদ কাদের সিদ্দিকী দিল কিনা? তাহলে এই যে এই সমস্ত পাপিষ্টরা নতুন নতুন গজায়। আপনাদের বিশ্বাস না হলে আমার কাছে ভিডিও আছে, প্রমাণ ছাড়া বলি না। সে বলে লম্বা দোয়া করলে নাকি আল্লাহ বিরক্ত হয়। সম্মানিত হাজিরিন, সারা দুনিয়াতে যতগুলো নাস্তিক আছে, যতগুলো মুরতাদ আছে, সবগুলো শয়তানের এক নম্বর জালে আবদ্ধ। অনেক লোকে বলে যে হুজুর হে তো মুরতাদ হইছে, আজকে 40 বছর যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ওইগুলোর সব কি পাইবো কিনা? আচ্ছা বলেন তো দেখি, একটা লোক ওযু কইরা এশার নামাজে দাঁড়াইলো, এশার নামাজের 2 রাকাত পড়ার পরে সে বাতাস ছেড়ে দিল, বলুন তো হের ওযু আছে নি?
বলুন তো হের নামাজ আসেনি? যেমন ভাবে অজু কইরা নামাজে দাঁড়াইলে 2 রাকাত পড়ার পরে যদি কেউ বাতাস ছেড়ে দেয়, বাতাস ছেড়ে দেওয়ার কারণে যেমন ভাবে তার নামাজ বাতিল, অজু বাতিল, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল, সে 40 বছর কেন 40,000 বছরও যদি সে ইবাদত করে, সে মুরতাদ হয়ে যাওয়ার কারণে তার নামাজ বাতিল, ইবাদত বাতিল, রোজা বাতিল, বন্দেগী বাতিল, তার জীবনের সমস্ত আমল বাতিল। আল্লাহ বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, সে সোজা জাহান্নামে ছাড়া আর কোথাও যাবে না। তাহলে বলুন, নাস্তিক আর মুরতাদদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ভালো রকম মনে রাখবেন, সারা দুনিয়ার যতগুলো নাস্তিক আছে, যতগুলো মুরতাদ আছে, সবগুলো নাস্তিক, সবগুলো মুরতাদ শয়তানের 1 নম্বর জালে আবদ্ধ। কয়টা জালের কথা গেল? আরে জোরে বলেন কয়টা? বাকি আছে আর 5টা। 2 নম্বর জালটা হলো, সারা দুনিয়াতে যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, যত কাদিয়ানি ফাদিয়ানি যা আছে, সবগুলো শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। বলুন, সারা দুনিয়ার যত অমুসলমান আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে এবং কাদিয়ানি সহ সবাই শয়তানের কত নম্বর জালে আবদ্ধ? 2 নম্বর জালে আবদ্ধ। কেন? কারণ শয়তান এইভাবে তাদেরকে পুশিন দেয় আর ধোঁকা দেয়, ও মিয়া, সব ধর্মই তো আল্লাহর, যে কোনো একটা মানলেই চলে, শুধু ইসলাম সত্য না, আরো সকল ধর্মই সত্য, একটা মানলেই তো হয়। এই কারণে কিছু মানুষ ইহুদি হয়ে যায়, কিছু মানুষ খ্রিস্টান হয়ে যায়, কিছু মানুষ বৌদ্ধ হিন্দু হয়ে যায়, কিছু মানুষ কাদিয়ানি হয়ে যায়। বলুন, সারা দুনিয়ার অমুসলমান যারা, এরা শয়তানের কত নম্বর জালে আবদ্ধ? কিভাবে ধোঁকা দেয়? যে ধর্ম সবই সত্য। এই জন্য আমাদের দেশের অনেক নেতা আছে, অনেক পাতি নেতা আছে, অনেক জাতীয় নেতা আছে, অনেক নেতাই দেখবেন সারা বছর মুখে তালা থাকে, শুধু পূজা আসলে বলে ধর্ম যার যার উৎসব সভা, বলে কিনা? আচ্ছা বলেন তো দেখি, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে উৎসব সবার এই কথা দ্বারা তুমি কি বুঝাইতে চাও? সব ধর্মই সত্য। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত নেতারা, পাতি নেতারা আর জাতীয় নেতারা সারা বছর কুরবানির সময় মুখের মধ্যে তালা থাকে, মুসলমানদের মাহফিল আসলে তখন তালা থাকে, শুধু পূজার সময় মুখ খুলে আর বলে ধর্ম যার যার উৎসব সবার। এটা গাঙ্গা হরির কথা ছাড়া আর কিছুই হতে পারে না। শ্রীনগরের মানুষ আপনারা যারা আছেন, আপনারা যারা ক্ষেতের মালিক, বলেন তো নসরুদ্দিন সাহেব যদি ক্ষেত করে, তাহলে এই ক্ষেতের ফসল কি পুরা শ্রীনগরের সবার না? যার ক্ষেত, যার ফসল তার, ক্ষেত যার ফসল তার, দোকান যার, মুনাফা তার, বিয়ে যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে। সম্মানিত হাজিরিন, এটা নতুন কোনো কথা নয়। আজ থেকে 1500 বছর আগে একদল খুদা দ্রোহী শয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আয়েশা একটা প্রস্তাব দিল আর বলল, ও মুহাম্মদ, আসো তোমার সাথে একটা সমঝোতা করি। সমঝোতাটা হলো, তুমি 1 বছর আমাদের মূর্তির পূজা করবা, আর 1 বছর আমরা তোমার খুদার পূজা করব। এতে করে উভয় ধর্মের সাথে একটা সামঞ্জস্যতা রক্ষা হবে। আল্লাহ তাআলা তখনকার সময়ে পবিত্র কোরআনের সূরা কাফিরুন নাজিল করে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার বেঈমান কাফেরদেরকে বলে দেন, এ বেঈমান কাফেররা, তোমরা যে মূর্তির পূজা করো, আমরা সেই মূর্তির পূজা করি না। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। উভয় ধর্মকে একাকার করে গজা খিচুড়ি পাকানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেশে পাকাইনি, খিচুড়ি পাকাইনি। সব ধর্ম উৎসব সবার, এই সমস্ত কথা বলে খিচুড়ি পাকাইতে চায়। এরা সত্যিকারের মুসলমান নয়, এরা ধান্দাবাজ মুসলমান। এই সমস্ত গাঁজাখুরি কথা দুনিয়ার সরল মনা মানুষের সামনে বলা চললেও আল্লাহর আদালতে এই সমস্ত কথা চলবে না।
বলেন ধর্ম যার উৎসব সবার না ধর্ম যার উৎসব সবার তার? ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব সবার হতে পারে না। এটা একটা গাঞ্জাখুরি কথা ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়ার বেঈমান কাফেররা কত নম্বর জালে আবদ্ধ? শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। আল্লাহ তাআলা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম পালন করো, ভালো রকম মনে রাখবা সেই ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ যারা শিরিক করে এদের ঠিকানা হবে জাহান্নাম, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দান মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে প্রস্তাব দিয়েছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা প্রস্তাব দিলাম আপনাকে। প্রস্তাবটা হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতি হবে আর অর্ধেক উম্মত জাহান্নামী হবে। এটা হলো একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হলো যারা নেক আমলের মাধ্যমে জান্নাতে চলে যাবে তারা তো জান্নাতে চলেই যাবে, বাকি বদ আমলের যারা জাহান্নামী হবে তাদেরকে সুপারিশ করার মতো অধিকার আপনাকে দেব। আপনি ইচ্ছা করলে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবেন। মেরাজের রাত্রিতে আল্লাহ এই 2টা প্রস্তাব আমাদের নবীকে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রস্তাব গ্রহণ করেন নাই, দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করেছেন। তবে আল্লাহ একটা শর্ত দিয়ে বলেছেন, হে রাসূল, আপনার সুপারিশ ওই ব্যক্তির জন্য গ্রহণযোগ্য হবে যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না। তাহলে শাফাত করবে, কিন্তু যে আল্লাহর কাছে আল্লাহর সাথে কাউকে শরীক করে সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহ ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বলেন আমি শাফাআত গ্রহণ করেছি, তবে শাফাআত ওই ব্যক্তির জন্য করা হবে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না। বলুন যারা মুশরিক তাদের জন্য শাফাআত চলবে? চলবে না। তাহলে শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ হলো দুনিয়ার বেঈমান কাফেররা, দুনিয়ার যত বাতিল ধর্মাবলম্বী আছে সবাই শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। শয়তানের 3 নম্বর জালে আবদ্ধ হলো ওই সমস্ত মুমিন মুসলমান যারা দাবি করে মুসলমান, আসলে এরা সত্যিকারের মুসলমান নয়, এরা বেদাতি। এরা মুসলমান দাবি করে, মুসলমান দাবি করার আড়ালে ভণ্ডামি আর সব ধরনের বেদাতি কর্মকাণ্ড করে। তাহলে বলুন তো দেখি, আমাদের দেশে যত ভণ্ড আছে, আমাদের দেশে যতগুলো মাজার পূজারী আছে, সবগুলো মাজার পূজারী, সবগুলো ভণ্ড বেদাতি। এরা শয়তানের কয় নম্বর জালে আবদ্ধ? আরো জোরে বলেন। 3 নম্বর জালে আবদ্ধ। সম্মানিত হাজিরিন, এই 3 নম্বর জালে আবদ্ধ ভণ্ড বেদাতিরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নাকি মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং তারা ভণ্ড পীর, যারা ভণ্ড পীরদের ব্যাপারে তাদের এমন আকীদা হইল যে আমরা যদি বাবার দরবারে যাই সেখানে গেলে কেউ খালি ফিরে আসে না। বাবার দরবারে গিয়া ভণ্ড বেদাতিরা শিরিক করে, বেদাত করে আর দাবি করে সে সত্যিকারের মুসলমান। বলুন এরা কি সত্যিকারের মুসলমান নাকি শয়তানের 3 নম্বর জালে আবদ্ধকৃত শয়তানের চেলা চামুন্ডা? শয়তানের চেলা চামুন্ডা। এই সমস্ত ভণ্ড বেদাতিরা এমন কথাবার্তা বলে যে সমস্ত কথাবার্তা দ্বারা মানুষের ঈমানই থাকে না। এই সমস্ত ভণ্ড বেদাতিরা বলে আরে মদ খাওয়া, গাঁজা খাওয়া, সিদ্ধি খাইলে তো আত্মা পবিত্র হয়। বলুন সিদ্ধি খাইলে, মদ খাইলে, গাঁজা খাইলে আত্মা কি পবিত্র হয় নাকি আত্মা কলুষিত হয়? আত্মা কলুষিত হয়। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন মদ খাওয়া, গাঁজা খাওয়া, হেরোইন খাওয়া, সিদ্ধি খাওয়া শয়তানের কাজ। ভণ্ড বেদাতি মাজার পূজারী মুসওয়ালারা বলে মদ খাওয়া, গাঁজা খাওয়া, সিদ্ধি খাওয়া নাকি আত্মা পবিত্রতার কারণ। বলুন এরা কি সত্যিকারের মুসলমান নাকি ভণ্ড ধোঁকাবাজ মুসলমান?
তাহলে গাঞ্জা খাইলে সিদ্ধি খাইলে আত্মা পবিত্র হয় না, আরো কলুষিত হয়। জোরে করতে কিনা? সম্মানিত হাজিরিন, এই বন্ড বেদাতীরা শয়তানের 3 নম্বর জালে আবদ্ধ। 4 নম্বর জালে আবদ্ধ হলো ওই সমস্ত মুসলমান ইমান ঠিক আছে, তবে কবিরা গুনাহ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মদ খায়, সুদ খায়, গাঞ্জা খায়, এই সমস্ত কবিরা গুনায় যারা জড়িত, বেনামাজির দল, সুদখোরের দল, বেপরদার দল, গাঁজাখোরের দল, সন্ত্রাসীদের দল, এরা সবাই শয়তানের 4 নম্বর জালে আবদ্ধ। শয়তানের 5 নম্বর জালটা হলো যে ঈমানও আছে, আমলও করে, তবে মানুষকে দেখানোর জন্য আমল করে। মানুষকে দেখানোর জন্য যারা আমল করে, মানুষকে দেখানোর জন্য যারা শহীদ হয়, অথবা ইলম শিখে, অথবা দান করে, এরা শয়তানের 5 নম্বর জালে আবদ্ধ। শয়তানের 6 নম্বর জালটা হলো ওই সমস্ত মুমিন মুসলমানেরা যারা আপনার ঈমানও আছে, আমলও করে, মানুষকে দেখানোর জন্য আমল করে না, তবে আমল কইরা কইরা নিজেরে খুব বহুত কিছু মনে করে যে আমার মতো নামাজি কয়জন আছে, আমার মতো এলেমওয়ালা আমলওয়ালা কয়জন আছে, আমার মতো দানবীর কয়জন আছে, এইগুলো মুখ দিয়ে প্রকাশ করে না, মনে মনে মজা পায়। এরা শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ। শয়তানের 1 নম্বর জালে আবদ্ধ হলো দুনিয়ার নাস্তিক আর মুরতাদেরা। 2 নম্বর জালে আবদ্ধ হলো সারা দুনিয়ার বেঈমান কাফেররা। শয়তানের 3 নম্বর জালে আবদ্ধ ভণ্ড বেদাতীরা। শয়তানের 4 নম্বর জালে আবদ্ধ কবিরা গুনাহকারী মুমিন মুসলমানেরা। শয়তানের 5 নম্বর জালে আবদ্ধ যারা আমল করে মানুষকে দেখানোর জন্য। শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ যারা আমল করে নিজে নিজে তৃপ্তি পায়, এরা শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ। জাহান্নামে যাওয়ার এই 6টা রাস্তা, এই 6 রাস্তায় যদি এই 6 জালের কোনো জালে যদি এখানে কেউ আবদ্ধ থাকেন, নিশ্চিত এইখানে আপনি জাহান্নামে। তবে 7 নম্বর একটা রাস্তা আছে জান্নাতে যাওয়ার। সেই রাস্তাটা হলো আমার আমল, আমার ঈমান আমল নাজাতের জন্য যথেষ্ট নয়। আমাকে যদি আল্লাহ দয়া কইরা আল্লাহ জান্নাত না দেন, এবং যদি মরণ পর্যন্ত আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে যদি তওবা করতে থাকেন, এরা হলো জান্নাতি। এই 6টা জালের কথা মনে থাকবো? আরো জোরে বলে মনে থাকবো? হাত উলান কার কার মনে থাকবে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন।